ধরেই রাজনীতি করে আসছি এবং রাজনীতিতে আমরা মনে করি সফল। আচ্ছা, তো এই যে দীর্ঘদিনের আপনাদের এই যে রাজনৈতিক মতদ্বন্দ্ব অর্থাৎ গ্রুপিং, এই জিনিসটাকে আসলে আগামী দিনের নির্বাচন যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে প্রভাব পড়বে না বলে মনে হয়? আমরা নমিনেশন যেদিন শরীফুজ্জামান শরীফ পাই তার পরের দিনেই লোকাল হিসাবে আমি শেখ সাইফুল ইসলামের কাছে গেছি, আমি শহীদুল কাউনাইন টিলু মিয়ার কাছে গেছি, যাই তাদের সাথে আমি বসছি এবং বলছি যে ধানের শীষের নমিনেশন পাইছে, আপনারা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কি কি করার প্রয়োজন আপনারা বলেন। তারা বলতেছে এই বসছি আজকে কালকে পরশু, এইভাবে তারা আমাদের ঘোরাচ্ছে। আচ্ছা, গতকাল পর্যন্ত আমরা দেখছি যে আসলে এই আলমডাঙ্গা হচ্ছে চুয়াডাঙ্গা যে এক আসন, এই এক আসনের যিনি প্রার্থী শরীফুজ্জামান শরীফ এবং তার পক্ষের মানুষগুলো নাকি অনেক কাজকর্ম নাকি তারা কিছুটা স্থগিত করে দিয়েছে। এইটা সম্পূর্ণ ঠিক না। আমাদের সাথে এবার ভোট হচ্ছে জামাত ইসলামের, ইতিপূর্বে আমাদের সাথে ভোট হয়েছে আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপি যখন ভোট হয় তখন নমিনেশন সাবমিট হয়ে মার্কা হওয়ার পরের দিন তো ওই 15-20 দিনের একটা ভোট হয়, সব সময় এটা হয়ে থাকছে। আর এবার জামাত ইসলাম 5 মাস আগে নমিনেশন দিছে, দেওয়ার পর তারা মাঠে নামে পড়ছে। জামাত ইসলামের আলমডাঙ্গা থানা বা এই চুয়াডাঙ্গা এক আসনে এমপি হওয়ার মতো ভোট নাই। তাদের নমিনেশনটা আগে হয়েছে, তারা আগে মাঠে নামছে, আমাদের নমিনেশনটা পরে হয়েছে। নমিনেশন না হওয়া কালীনও আমরা মাঠে ছিলাম, 18 সালের পর থেকে মাঠে ছিলাম, এখনো আছি। কিন্তু আপনার একটা বিষয় আমি বলি, জামাত ইসলামে যদি একটা ওয়ার্ডে 10টা লোক থাকে, সেই 10টা লোক কিন্তু এক জায়গায় হয়ে যায়। আর আওয়ামী লীগ বিএনপি যদি ওই ওয়ার্ডে 200টা করে লোক থাকে, কিন্তু তার 200টা লোক এক জায়গায় হয় না। আচ্ছা, যার যার কাজে ব্যস্ত, যার যার সংসার নিয়ে ব্যস্ত, ব্যস্ত, কিন্তু এক জায়গায় হয় না। এইটা হচ্ছে রাজনীতির ভিতরে পার্থক্য আছে একটা।